নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। সামনেই পুজো, তার আগে জলভাসী বাংলার বহু এলাকা। ডিভিসির জলে বিপর্যস্ত হুগলি, খানাকুলে ভয়াবহ প্লাবন পরিস্থিতি, জলবন্দী জীবন, জলের তলায় জমি চিরেত, বাড়ি রাস্তাঘাট, ত্রাণ শিবিরে অস্থায়ী গেরস্থালি, কোমর সমান জল পেরিয়ে ঝুঁকির যাতায়াত। নিউজ 18 বাংলায় দেখুন বিশেষ প্রতিবেদন, আসছে মা ভাসছে গা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। আকাশে মেঘ দেখে, চারপাশ দেখে, কাশ দেখে মনে হচ্ছে হ্যাঁ, দেবীর আগমনের বার্তা যেন পাওয়া যাচ্ছে। দেখে মনে হচ্ছে এই তো আর কদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙালির কথা বললাম, কিন্তু এই বাংলার কি অবস্থা? এই বাংলায় পুজোর মুখে যে বানভাসী ছবিটা, তা আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। সেখানকার মানুষ কিভাবে রয়েছেন দুর্গাপুজোর মুখে, তাদের জীবন কিভাবে কাটছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো যে দুর্গতরা, বন্যা দুর্গতরা, তারাই পুজোর আগে আদৌ কি হাসি মুখে দিন কাটাতে পারছে? দেখুন আজকের বিশেষ পর্ব, আসছে মা ভাসছে গা। বাংলার সঙ্গে আপনারা ঘুরে দেখুন বন্যা দুর্গতরা ঠিক কিভাবে রয়েছে। আসুন। ছবি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এখানে দেখুন একেবারে গলা পর্যন্ত কারোর জল রয়েছে, এবং এই জল পেরিয়েই তারা তাদের নিত্যদিনের কাজে যাচ্ছে। এই জায়গাটা মোটেই জলাশয় নয়, দেখে মনে হচ্ছে কোনো দিঘি, সেই দিঘির ওপর নৌকায় চড়ে আমরা যাচ্ছি। আসলে এই গ্রামের এটা রাস্তা, সেই রাস্তা এভাবেই ফি বছর যখন ডিভিসি জল ছাড়ে তাতে ডুবে যায় জনজীবন। আশা ভরসার যে সম্বলটুকু, সেই সমস্তটাই ডুবে যায়। এই জলের তলায় চলে যায় ধানের জমি, এই জলের তলায় চলে যায় বাড়িঘর। ছবি আপনারা দেখছেন যেখানে শুধুই জল ছবি। এই অঞ্চল এরকম ভাবেই প্রত্যেকবার বর্ষার সময় ডিভিসি যখন জল ছাড়ে এই অবস্থাই হয়। অবশ্যই হয়। এইটা কি বেসিক্যালি? এটা রাস্তা। এই রাস্তার এই অবস্থা এটা কদিনে হয়েছে? এটা দুদিনে।